বলে ছুরি চালাইতে, জিব্রাইল বলে মালিক তোমার পাও ধরছি, ছুরিটা চালাইতে দিও না। জিব্রাইলও জানে না ওই ছুরির মধ্যে ছুরি ঠিকই আছে, কিন্তু কোনো ধার নাই রে বাবা। জিব্রাইল রে বলতেছে দাঁড়ায় থাক, আজরাইল রে বলে পায়ের কাছে থাক, মিকাইল রে কয় রেডি হ, 8 জন ফেরেশতা যারা আসমান রে বহন করে তাকে কয় রেডি হ। সবাই কান্দে আর অন্যদিক ফিরে আসে। বাপ বেটার এই দৃশ্য, নিষ্ঠুর দৃশ্য, এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা? ইন দি মিন টাইমে বাবা আল্লাহর মধ্যে আর ছুরির মধ্যে কথা হইতেছে, ছুরি রে আমি ইব্রাহিম রে পোষ দিতে কমু, তুই কিন্তু ইসমাইলের একটা পশম কাটবি না। আল্লাহর খেলা এই জগতে, এই বাজান আল্লাহর খেলা এই জগতে কেহই জানে না। আল্লাহর খেলা বোঝে বাজান সেই নিরঞ্জয় মালিক স্বামী। ছুরি রে কয় খবরদার পশম কাটবে না, জিব্রাইল রে কয় পোষাইতে খ। যখনই পোষ দিছে বাবা জিব্রাইল মুখটা আর একদিক ঘুরে কয় মালিক রে এই দৃশ্য আমিও সহ্য করতে পারবো না। আজরাইল কয় আল্লাহ রেশমের কাপড় লয়ে আসি ঠিকই, কিন্তু আমার শরীরটা কাঁপতাছে। যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা, আমার আল্লাহ ছুরিরে বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে, ছুরিরে পোষ ঠিকই দিবে কিন্তু একটা পশমও কাটবে না। বাজান জিব্রাইলকে যখন আল্লাহ কানে কানে বললেন একটা রূপার পাতিলা আমার ইসমাইলের গলার সাথে কভারিং করে দে, জোরে 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 বিজেপি আযমায়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। ইসমাইল পোজ দেয়, হাড্ডির উপরে পোজ দিলে যেমন করাত করাত আওয়াজ হয়, ওই রূপার পিতলের জি লাগাই দিছে, ওইটা আওয়াজ হইতেছে। আল্লাহর পাকে জিব্রাইল, এই এক সর্বপ্রথম জিব্রাইল জানে, আর কেউ জানে না। হে জিব্রাইল সব শেষ, তুই ভাবছিলে জবাই দিয়ে এলাম। 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি করে আসমান থেকে, 1 সেকেন্ডে নয়, দুনিয়ার কোনো সময় লাগাবি না, কত দ্রুত জান্নাতে আসবি, ওই মিনার মাঠ থেকে কত দ্রুত যাবি, আমি জিব্রাইল আমি আল্লাহ দেখবো। অতি দ্রুত ওই মিনার মাঠ থেকে আসমানে আসবি, জান্নাত থেকে বিজিবি নাজিম দুম্বা একটা লবি, ইসমাইলকে সরাই ওখানে শোয়াই দিবি। 60 দিনের একদিন জিব্রাইল পৃথিবীতে এত দ্রুত 60 দিন আসছে, তার ভিতরে একদিন। জিব্রাইল কোন সেকেন্ড লাগায় নাই, কোন সেকেন্ড নাই। আরে সেকেন্ড তো মেয়ে অনেক সময়, জিব্রাইল কোন সেকেন্ড নাই, খালি ছুরিটা টান দিতে দেরি আছে, আর এক ধাক্কা দেওয়ার আগে ইসমাইলের সরাইয়া দুম্বা শোয়াই দিছে। খোদার কসম করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, প্রমাণ করে দেখবেন, তাফসীর প্রমাণ, হাদিস প্রমাণ। জিব্রাইল যখন আল্লাহ কইছে দুম্বা ল, জিব্রাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো মাখলুক ছিল না। কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে। আমি আমার জীবনের সর্বশক্তি দিয়া পাখা মারছি, জান্নাত থেকে দুম্বা ধরছি, সেকেন্ডও সময় লাগাই নাই। ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোজ দিয়েছে, আর একবার টান দেওয়ার আগে ইসমাইলকে খাড়া করাই দিয়া দুম্বা শোয়াই দিয়া হাত তুলে কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ফেরেশতার আওয়াজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল যখন ফরায় দিছে, ইসমাইল তখন কইতেছে ওলিল্লাহিল হামদ, জোরে 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 জোরে। এটা তিনজনের তিনটা আওয়াজ, আপনাকে একসাথে তাসবিহ।
ফেরেশতারা জিব্রাইল প্রথম দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সব চাইতে বলো, তোমার খেলা কেউ বোঝে না, তুমি এইভাবে খেলবা, আমরাও জানতাম। এর দ্বারা বোঝা যায় ফেরেশতারাও গায়েব জানে না। কে জানে? কে কে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, লা গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। জিব্রাইল জানলে সেও কামতো না। ছুরি যখন চালায় তখন জিব্রাইল জানে না যেখানে ইসমাইল হবে না। ইব্রাহিম, আমি জানি তোর পোলার খবর ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা রে, ও বাবা, আমি তোরে জবাই দিচ্ছি, কি কস? পোলাও কইলে আব্বা রেডি হন। বাপ বেটা রেডি। এবার দেখেন খেলা কারে কয়। এই যে একদিন কান্তাছে, 60 দিনের একদিন জিব্রাইল আমার আল্লাহর দিক তাকায় বলে, মালিক তোমার কুদরতি পাও দুইটা ধরছি, অন্তত ইসমাইলের মায়ের দিকে তাকায়া তুমি জবাই দিও না গো। ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। আল্লাহ কোরআনে কেন বললেন? এই আয়াতটা যখন নাযিল করলেন, জিব্রাইল রে, আমিও দেখতাছি তুই দাঁড়ায় দাঁড়ায় কান্দোস। মিকাইল কান্দে, আজরাইলও কান্দে। কারণ আজরাইলে বলছি তুই ইসমাইলের পায়ের কাছে দাঁড়ায় থাক। পৃথিবীর কোন প্রাণী আজরাইলের হাতের ছোঁয়া ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। একটা পিঁপড়া মারা গেল, আজরাইল তাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ইসমাইল, তোর সামনে আজরাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী কিন্তু দেখতেছে আজরাইল রেশেমের তোয়াইলা নিয়ে চলে আসছে। আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে। ইসমাইলকে উপর করে শোয়াইছে, তখন জিব্রাইল রেশেমের কাপড়টা ধরে চোখটা বন্ধ করে কান্দে আর কয়, মালিক রে, দুনিয়ায় কোন নবীর জান কবজ করতে আইসা কান্দি নাই, দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই, কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব? ইসমাইল একটু পরে আমারে জিজ্ঞেস করবে, আজরাইল, অন্তত তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দা কাইন্দা কইতা, আমার আব্বা আমারে জবাই দিত না। বাজান রে, কেন এই কথাটা বললাম? আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি যেই বাড়িটা এত সুন্দর করে গড়লা গো বান্দা, বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তোমার নয়, তোমার বাড়ি বাসবাগানে, এটাই সত্য। আপনি যেই বাড়িটায় 5 তলা করে আজকে আছেন, একটা ফ্ল্যাট কিনে আজকে কোটি টাকা দিয়া ফ্ল্যাট কিনে এত সুন্দর করে ডেকোরেশন করে আছেন গো বাবা, আপনার জনম দুঃখ মিয়া বাবা। একটা দোতলা টিনের ঘরে থাকতো, বৃষ্টি জমিনে পড়ার সাথে আপনাকে ঘরের খাটেও পড়তো। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ তাই বলে, বান্দারা, যেই বাড়িতে তোমার বাবা থাকতো, তোমার দাদা থাকতো, তার দাদার দাদা থাকতো, 200 বছর আগে তোমাদের সেই বাড়িতে তোমার পরদাদা থাকতো, ঠিকই সেই বাড়িতে তুমি থাকো। মনে কি একবার করেছো তারা কই চলে গেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, ভুলিয়া গেলি কি
তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোশত খায়া কান্নাকাটি করত, তুই যেমনে আজকে কান্নাকাটি করস। এমন একদিন আসবে 200 বছর পরে বাইতুস সুজুদ মসজিদ আর এরকম থাকবে না, নতুন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করবে, আর অত্যাধুনিক হবে বাবা, লিফট হবে, নিচে দাঁড়াবে, 5 তলায় এমনি উঠিয়ে যাবে। কথা কন না কেন? সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিফট লাগানো হবে আজ থেকে 200 বছর পরে। এই মসজিদ আর এইরকম থাকবে না। ইলিয়াসুর রহমান জেহাদি খুতবা যেখানে দেয়, এখানে আমার মতো আর একজন খুতবা দিবি, তোমার মতো কমিটি আর একজন বসবে। কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে, যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে, তোমার আমার কথাও ভুলিয়া যাবে। এই কথাই আমার আল্লাহ বলে, বান্দারা আমি তোরে এত আদর করে ডাকি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি তোরে ঠিকই ডাকি, তুই কাউরে ডাকোস না। তোর বাবার বাড়ি তুই ঠিকই থাকোস, বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না। কথা কর না কেন? হে, কোরবানি দিয়েছেন, বাবার কথা কয়বার মনে করছেন? আপনার বাপও তো ওই বাড়ির সামনে গরু বাইন্ধে রাখতো, আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বাইন্ধা কোরবানি দিত, কয়বার মনে করছেন তাদের কথা? ঠিক মনে রাখবেন, আজ থেকে 200 বছর পরে আপনার কথাও কেউ মনে করবে না। হ্যাঁ, একজনে আপনার কথা মনে করবে, তিনি কে? জোরে 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 জোরে, উনি কে? কে 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 কে? যদি বলেন উনি 200 বছর পরে কেমনে মনে করবে? আরে 5000 বছর আগের কথা যদি উনি মনে করাই দিতে পারে, কি বলে? ওয়াফাদাইনা বিজিবিহিন আযীম। قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। এই আজ থেকে 5500 বছর আগে তোর জাতির পিতা ইব্রাহিম কোরবানি দিছিল, তার নাম আমি ডাক দেই নাই? আইয়া ইব্রাহিম, আফাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। তোমাকে 2 বাপ বেটার কোরবানি আমি কবুল করছি, যেমনে যেমনে কইছিলাম তোমরা 2 বাপ বেটা এমনি করছো। সুবহানাল্লাহ। তোমারে স্বপ্নে দেখাইছিলাম পোলারে জবাই দাও, তুমি যেমনে জবাই দিতে কইছি হেমনে দিছো, তোমার পোলা যেমনে চাইছো তোমার পোলাও সামনে করছে। ওয়াফা দেই না, তোমাকে দোনেজনের পরে আমি আল্লাহ সন্তুষ্ট। আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আজরের পোলা ইব্রাহিম, ওই তো কলা ইব্রাহিম লি আবিহি আদর, এ কুমারের পোলা, এই কুমারের ছেলে ইব্রাহিম। তার বাবা কুমার না, তার বাবা মূর্তি বানাইতো। যারা হাড়ি পাতিল বানায়, যারা মূর্তি বানায় তাদেরকে কি বলা হয়? কুমার বলা হয়। কুমার, আমাদের গোপালগঞ্জের ভাষায় কুমার বলে। এই কি বলে আপনার দেশে কি বলে কেউ জানি না, আল্লাহ তাই বলে এখানে। তাহলে বোঝা গেল কুমার শব্দটা এটা এই যুগের না, আজ থেকে 5500 বছর আগের কথা। ওই কুমারের ছেলে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমারে যে স্বপ্নে দেখাইছিলাম, কাযালিকা নাজিল মুহসিনিন। দোনো বাপ বেটার কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে দোনো বাপ বেটা। আমি যেমনে তোমার পোলারে জবাই দিতে কইছিলাম, রুইয়া স্বপ্নে বাস্তব করেছে তুমি। আর তোমার পোলা দায়ের নিচে ছুরির নিচে বইয়া হুইয়া সেও তোমার মতো আমারে সন্তুষ্ট করছে। জোরে 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 কথাটা কইতেছেন কে? ওয়াফাদাইনা আইয়া ইব্রাহিম, তোমরা দোনো বাপ বেটা আমার সন্তুষ্ট করছো। তুমি ইব্রাহিম একা না, যেমনে বাপ তেমনে পোলা। ইব্রাহিম তুমি কি ভাবছিলে?
তুমি তো যখন জেরুজালেম থেকে রওনা দিছিলা ছুরিটা আর রশিটা লইয়া, আমার পোলা কি এটা রাজি হইব? 13 বছর পরে যাইতাছি, যদি কই ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি ওই জায়গায় বইয়া জেরুজালেমে বইয়া হেনতে 15,000 কিলোমিটার দূরে বইয়া দেখছি, আন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখছি আযবাহুক করে জবাই দিচ্ছি। বলাই কইব তোমার স্বপ্ন তুমি নিয়েই থাও, ঠিক না বেটি? মানুষ তো, নবী হোক মানুষ তো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আপনার আব্বা জান, আরে আমরা গর্ব করে বলতে পারি আমার আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই কথাটা বলতে পারে না যে আমার আব্বা জান, কারণ উনি গর্ব করতে পারেন ওনার বাবা কুমার, ওনার বাবা মূর্তি পূজক। আর ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে, ডাইরেক্ট ইব্রাহিম তোর বাবার জন্য জীবনে কোনোদিন তুই গর্ব করে বলতে পারবি না, দোয়াও করতে পারবি না। হাত তুলবি তো তোর নবুয়তি বাদ করে দেব তোর বাবার লেগে দোয়া করলে। আর আমরা বুক ফুলায় বলতে পারবো আমার বাবা, নামাজের মধ্যেও আমার বাবার লেগে দোয়া করি। কথা বলেন না কেন? দুরূদ ইব্রাহিম পড়েন না? কি পড়েন আপনি? এটা দোয়া না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা পড়েন 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 ওয়া আলা আলি। এইটাই কথা। কে ইব্রাহিমের পরে পড়লেন, আবার তার পোলার পরে পড়েন কে? তার বিবির পরে পড়েন কে? ওয়া আলা আলি ইব্রাহিম। পড়ছি আমার আব্বা জানের পরে পড়ছি, আম্মা জানের পরে আবার কানে পড়তেছি ওয়া আলা আলি। খালি আমার আব্বা জানের জন্য দোয়া না, আমার মার জন্য দোয়া। আর এই দুরূদ ছাড়া দুনিয়ার কোন নামাজ, কোন দোয়া আসমানে যাবে না। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? যদিও নামাজের মধ্যে দুরূদ পড়া মুস্তাহাব সুন্নাত, কিন্তু দুরূদ ছাড়া আপনি যদি খালি তাশাহুদ পড়েন আপনার নামাজ আসমানে যাবে না। ফতোয়া নিয়ে আসেন, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন দুরূদ ইব্রাহিম ছাড়া, দুইটা দুরূদ ছাড়া দুইটার যে কোনো একটা আপনার পড়তে হবে, যদিও এটা ওয়াজিব না। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, কিন্তু দুরূদ পড়া সুন্নাত। দুরূদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যাবে না, মধ্য আসমানে ঝুলতে থাকবে। বাজান রে এমন কি কাজ করলো, আমার বাবার জন্য দোয়া করতে হবে। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দোয়া কি খালি আমি করছি? আমার নবীও করছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হালাকি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই দোয়াটা করতে পারে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আযর ওয়া আলা আলি আযর, জীবনে কোনদিন এই দোয়াটা করতে পারে নাই গো। জীবনে কোনদিন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জন্য দোয়া করতে পারে নাই। আমার মাকে তুমি মাফ করো, আমার বাবাকে মাফ করো। যদিও কুমারের ঘরে জন্ম নিছি, বরঞ্চ বড় আশা করে একদিন হাত তুলছিলেন বাবার কবরের পাশে দাঁড়াইয়া। আল্লাহ জিব্রাইলের দ্বারা হাতটা টাইনা নামাই দিয়া কয়, ইব্রাহিম রে, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন এই ফিলিস্তিনে বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করবি না। দোয়া করলে নবুয়তি থাকবে না। কি মনে করলেন আপনি? আমি গর্ব করে বলতে পারি আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই ইহুদির বাচ্চারা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। মূর্তি পূজক যারা হিন্দুরা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। আমি বুক ফুলায় বলতে পারবো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে অন্য কোন জাতির পিতা উনি নয়, একমাত্র মুসলমানের জাতির পিতা। কে বলেছে? জোরে বলেন কে বলেছে? কে কে? আরো জোরে বলেন কে কে কে? উনি যখন ইসমাইলের জবাই দেয়, ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিম, ইব্রাহিম বলতেছে ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আপনার ইমাম সাহেবরে দেখে লিগে জবাই দিতে হয়, কোরবানির পশু কেন ইমাম সাহেবকে দিয়ে জবাই দিতে হয়, এই দোয়া তো আপনি পারেন না। এই দোয়া তো ইমাম সাহেবরা পারে, মুয়াজ্জিনরা পারে, খাদেমরা পারে। আপনি তো কত বাহাদুরি দেখান, আপনি অনেক কিছু পাইরে ফেলেন, আপনি দুনিয়া সবকিছু পারেন, এটা গরু জবাই দেওয়ার আগে কি দোয়াটা পড়তে তাই তো জানেন না। কথা বলেন না কেন? 5 লাখ দিয়ে গরু কিনছেন, কেমনে জবাই দিতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরে জবাইটা দিছিল তাই তো আপনি জানেন না। আপনি কত বড় মা মেয়ের এলাকার সবচেয়ে বড় মোরল ঠাকুর, ঠিক মতো জবাই দিতে হয়। আপনার জাতির পিতা ইব্রাহিম জি কি বলছিল আর ফেরেশতারা কি বলছিল এটাই তো আপনি জানেন না। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই তো শোনেন, এই জন্যই তো রাসূল বলছেন আলেমরা ঘুমায় থাকবে আর জাহেল সারা রাত নামাজ পড়বে, আলেমের শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? ও এখন আপনার পালায় পড়ে না, এর লেগে না। যদি কইতাম আপনি নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন আর আলেমের সারা রাত তাসবিহ টিপবে, তাহলে আপনার শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। এই আল্লাহর ওলিরা, আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম পোলাডারে লয়ে যায়, আল্লাহরে কয়ে যায়, আল্লাহ যাইতাছে কিন্তু আল্লাহকে আমি দেখতাছি না, তুই বারবার কসকে। আপনি যখন ওই যে কইতে কে গরু কিনছেন আমি তো জানি না, যে যেখানটাই কিনছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি যেরকম বাবুবাজার ব্রিজের নিচের থেকে কিনছি, একবারে ব্রিজের নিচের থেকে, কবরস্থানের সামনে থেকে কিনছি। জাগো বাড়ি ফরিদপুর মাদারীপুর, যার বাবুবাজার ব্রিজ পার হন এরা তো দেখছেন, একবারে বাবুবাজার ব্রিজের নিচেতে আমি 2টা গরু কিনছি। তো গরু 2টা কেনার সময় আমি গরু 2টা কিনেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। টাকাটা তখন পেট করি নাই, টাকা আমি প্রতিদিন বাড়িতে আইয়া দেই, বাসায় যাইয়া যে গরুটা পালছে ওরে কিছু বকশিশ দেই, ওরে নাস্তা করাই, ওরে আদর করি। ভাই আপনি 2 বছর 2.5 বছর গরুটা পালছেন, আপনি আমার কাছে এই বাসায় বইয়ে কয়ে যান, আল্লাহ যদি আমার মৃত্যু আগাম বছর বাঁচায় রাখে আমি যেন আবার কোরবানি দিতে পারি। কারণ ওই লোকটা 1 নম্বরে মুসাফির। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গরু বেচতেছে মুসাফির না, সে আমার চাইতে দামি মিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে দামি, কারণ আমি তো তখন মুসাফির না। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এখানে আলেম গায়রে আলেম খাস করে না আমার আল্লাহ। মুসাফির সে যদি জাহেলে হয়, মুরুক্কু হয়, সাইডে কালেমাও না জানে, নামাজও ঠিক মতো পড়ে না, এই লোকটা যদি রংপুর থেকে ঢাকায় আসে, ওই লোকটা আমার চাইতে দামি, কারণ তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ এখানে বলে নাই যে আলেমের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। তার ভিতরে মুসাফির 1 নাম্বার, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার, অত্যাচারের শিকার। তো পশুর যে গরু 2টা কিনছে ওনারে বাইতে লয়ে গেছে, বাইতে নিয়ে যাইয়া টাকাটা পরে দিছি, নাস্তা খাওয়াইছে আগে। আপনি এরকম করবেন কেন? কথাটা বলছি আপনি বুঝবেন আমার নবী কোন তরিকায় কোরবানি দিতেন। বসাইছি, বসায় খাওয়া দাওয়া করাইছি, তারপরে টাকার বান্ডিলটা হাতে দিছি। আমি বলছি দেখেন কোন টাকাটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না, জাল আছে না সেরা আছে, সে যা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ, ওটা বলে লাভ নাই। টাকাটার ভিতর দিয়ে 4টা 500 টাকার নোট বাইর করছে, হুজুর এই 2টা আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর এই টাকা 2টা পুরান, পাল্টায় দেন। পাল্টাই দিলাম। দেখেন এর ভিতরে আর আছে নাকি পুরান। এরপরে আরো 2টা বাইর করছে। হুজুর এটা কোনা কোনা কেমন বেহাকুয়া দেখা যায়, আমরা মূর্খ মানুষ, নাও নিতে পারে। 5টা নোট পাল্টাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। ভাই এবার ঠিক আছে, 4 বার গুণা 3 বার গুণা টাকা সুন্নাত গুনছেন না? হুজুর 2 বার গুনছি। খাইছেন? হ্যাঁ। এই যে আপনি গরুটা নিয়ে আসছেন না, 2টা গরু 2 জনে, এই যে আপনাকে আলাদা বকশিস, এই যে আপনার টাকা। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কি কয় জানেন? হুজুর গরু তো বয়ে দেয়, কেউ তো এইভাবে বকশিস দেয় না। আমি বললাম তাহলে আপনি এই বকশিসটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি? আমার নবীর জীবনের শেষ, আমার নবী মদিনায় যাওয়ার পরে, হাদিসে দেখবেন বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমি তো 10 বছর আমার নবীর 11 বছরের খেদমত করছি। 11 বছরে মৃত্যুর লাশ কাফন পরানোর আগ পর্যন্ত আমি নবীর রুমের কাছ থেকে সরি নাই। আমি দেখতাম মদিনায় আসার পরে আমার নবী একটা কোরবানিও নাই যে আমার নবী কোরবানি দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন আসতে পারে যে নবীর ঘরে দিয়ে বাতি জ্বলতো না, কোরবানি দিত কি দিয়ে? প্রশ্ন আসে না? নবীর ঘরে দিয়ে খাওন ছিল না, 2.5 মাস 3 মাস খাওন নাই, তাহলে কোরবানি দিত কি দিয়া? আমার নবী অনেক সময় কর্জে হাসানা টান পড়লে কর্জে হাসানা এনেও কোরবানি দিত, টাকা পরে পরিশোধ করে দিত। অনেকে মাসলা দেয়, কয় হুজুর অনেকটা ঋণ আছে, কে তোমার ঋণ তো 2 মাস পরে থাকবে না, কোরবানি তো 2 মাস পরে আসবে না। কথা বলেন না কেন? কোরবানি একটা হলো ওয়াজিব, যেটা দিতেই হবে যদি আপনি মালে নেশাব হন, আর একটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার কাছে টাকা নাই, আমি 1 লাখ টাকা ধার চাইলে আমার দিবে না? ও গাড়ি কেনার সময় যদি আমার 1 লক্ষ টাকা ধার পাই, 5 লাখ টাকা ধার পাই, হ্যাঁ সুদে টাকাই নেন না, আবার সুদে টাকাই না, আবার কোরবানি দিয়েন না। ধার চাইলে যদি আমি পাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্জে হাসানাইন আমি দিয়ে দিলাম, এটা ওয়াজিব না, এটা হলো নফলান, এটা মুস্তাহাব। যদি আপনি দিয়ে দেন আল্লাহ অনেক খুশি হবে। মারহাবা বলতে পারলেন না? আমার নবী মাঝে মাঝে কর্জে হাসানা টাকা কম পড়লে কর্জে হাসানা নিতেন, কর্জে হাসানা নিয়ে দেশ চালাইতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সম্পদ দিয়ে খালি দেশ চালায় না, বহু দেশ থেকে কর্জে হাসানা এনেই দেশ চালায়। কর্জে হাসানা পৃথিবীর সব দেশের প্রেসিডেন্ট আনে। আমার বিশ্ব নবী আনাস ইবনে মালিক বলেন, জীবনে কোনদিন আমার নবীরে দেখি নাই কুরবানি বাদ দিছে। কারণ আমার নবী বলতেন, হাসান রে তোমার মায়ের ঘরে খাবার নাই, তোমার মাকে বলে দিও তোমার বাবা যেন কষ্ট করে হলো একটা কুরবানি দেয়। তিরমিজি শরীফের হাদিসে দেখবেন, আমি আজকেও দেখলাম, ঈদের দিনও দেখছি হাদিস কানা, নবী আমার ফাতেমারে বলতেছে, মারে তোমরা এবার কি কুরবানি দিবা? আব্বা একটা দুম্বা কিনছে তোমার জামাই। সুবহানাল্লাহ বললেন, দুম্বা কিনছো মা? আব্বা দুম্বা যদি কিনে থাকো, বিজিবিন আযীম, আমার বাবা ইব্রাহিম উনিও কোরবানি দিছিলেন, ওটার নাম দুম্বা। মা একটা কথা বলি, যখন জবাই দিবে, আলী যখন ছুরিটা চালাবে, আল্লাহর কাছে আজকে ইহরাকি দম, আল্লাহর কাছে সবচেয়ে হাব্বু ইলাল্লাহ ইহরাকি দম। আমার নবী বলতেছে, মা সবচাইতে আমার আল্লাহর কাছে আজকের দিনের জন্য সবচাইতে দামি হলো যত নফল কাজ আছে ফরজের পরে ইহরাকি দম, সবচাইতে দামি কাজ হলো রক্ত প্রবাহিত করা তার পশু। তুমি কি জানো মা, যখন আলী জবাই দিবে তুমি তাকায় থাকবা ছুরির দিকে, রক্তটা জমিনে 1 ফোঁটা পড়ার আগে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে 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 জোরে। যারা কোরবানি দিয়েছেন, গরুর সামনে দাঁড়াইছিলেন, আলহামদুলিল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে গেছে, কিন্তু আপনার অন্তরটার দিকে আল্লাহ তাকাইছিল, তুই কি করস কি, পশুটারে দেখে করস কি। ওই যেমন নবী ফাতেমার সামনে কইছে, মা তুমি তাকায় থাকবা, ওই যে রক্ত যেখানে পড়বে ওই জায়গায় ডাইরেক্ট আমার নবী ফাতেমারে বলতেছে, মা আলী যখন ছুরিটা ফেস করে টান দিবে, আর একটা টান দিয়ে উপরে ওঠার আগে যেই ইহরাকি দম, এই দমে মাসফুস যেটাকে বলা হয় মাসলায়, এই রক্তটা কিন্তু নাপাক। কোরবানির গরুর কোন পশুর সমস্ত শরীরের রক্ত কিন্তু নাপাক না। আপনারা হয়তো এই মাসলা জানেন না, দমে মাসফুস যেটা, অর্থাৎ প্রথম যে ফেস করে যে রক্তটা বের হয়, এইটা শরীরে লাগলে নাপাক। এরপরে যে রক্ত বডির আছে এটা কিন্তু পাক। এটা দিয়ে আপনি, এটা আপনার শরীরের জন্য নাপাক না, এটা জামায় লাগলে আপনার নাপাক হবে না। দমে মাসফুস যেটা প্রবাহিত প্রথম যে বাইয়া পড়ে, এইটাই নাপাক। মা দমে মাসফুস যেটাই দমে মাসফুস যেটা প্রথম নাপাক, এই রক্তটা জমিনে পড়ার সাথে কোরবানিওয়ালার কোরবানি কবুল হয়ে যায়। জোরে 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 জোরে। দিলটা কোন নরম করবেন। জাতির পিতা ইব্রাহিম, আমার আব্বা, আপনার আব্বা, আল্লাহকে বারবার বলতেছে, মালিক কুমারের ঘরে জন্ম নিয়েছে আমার আব্বা, কোনদিন কোরবানি দেয় নাই।
আমি তোমারে সন্তুষ্ট করতে প্রথম কোরবানি দিছি উট, তোমার পছন্দ হয় নাই। এরপর উট ভেড়া বকরি মিলাই দিছি, পছন্দ হয় নাই। এরপরে দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দিছি, তাও তোমার পছন্দ হয় নাই। ও মালিক, এরপরে যখন বলছে স্বপ্নের ভিতরে দিতে, এখন মনে হয় তোমার কাছে পছন্দ হয়েছে। কিছু পছন্দ হইবার আগে একটা কথা বলবানি, আমার পোলাটা যদি রাজি না হয় তাহলে আমি কি করব? আমার ছেলে যদি রাজি না হয় তাহলে কি যে রশি আনছিলাম জোর করে বাইন্দা কোরবানি দেবনি? আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, যেমন বাপ তেমনি তো পোলা হবে। যা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ কোরআনে এইভাবেই বলেন, এ ইব্রাহিম, তুমি টেনশন করতেছো পোলাটারে বান্দর লাগবে সান্দর লাগবে। আরে বেটা, প্রস্তাবটা দিয়া দেখ না, দিয়া দেখ প্রস্তাবটা। ওয়াফা দেয় না, তুই যেমনে আমারে খুশি করতে চাস না, তোর পোলাটাও আমারে খুশি করতে চায়। আল্লাহ প্রস্তাবটা দিয়েই দেই। আপনারা তো শুনছেন, কোরবানির দিনে যারা ছিলেন তারা জানেন, প্রস্তাবটা দিতে দেরি আছে। পোলাই কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহ যেমনে কইছে আল্লাহ ওইভাবে কাজ করেন আমরা। ইনশাআল্লাহ মিনাস সাজিদিন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি ভাইবেন না আমি জোর করে কোনো কিছু কইতেছি। আল্লাহ আমার যেমনে কইছে এমনি জবাই দেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুখের আনন্দের চিত্তে যেটাকে বলা হয় আনন্দের কান্না, এই কান্নাটা পৃথিবীর কেউ দেখে না। দেখে কে? জোরে বলেন, কে দেখে? একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। কোরবানির একদিন আগে একটা ছেলে 8 বছর প্রবাস থাকার পরে বাংলাদেশে আসছে। আসার পরে লাকেজ ভর্তি মাল সামানা নিয়ে আসছে। আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত 2টা-3টে গাড়িটা আসছে। 2টা-3টা পর্যন্ত কি আর বউ সজাগ থাকে রে ভাই? কেউ বাড়ির সজাগ নাই। একজন মাত্র দুঃখিনী, একজন মাত্র বাড়ির দুঃখিনী, পাহারাদার চাকরানি, সে সজাগ। উনি কে হতে পারে? কত সুন্দরভাবে বলে ফেললেন, উনি কে হতে পারে? গাড়িটা কেবল হরেন দিছে, টাস করে দরজাটা খুইলা, না খোলার পরে টাস করছে, আওয়াজ হইছে, খুইলাই দৌড়ে, আমার জাদু আইছে রে, আমার সোনা আইছে রে। কাপড়ের আসলটা টান দিয়া কোমরেতে খুইলা পোলাটা শরীরটা মোছাই দিয়া, বাবা এয়ারপোর্টে মনে হয় দেরি হয়ে গেছে না, তোর গাড়ি তো আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। মা ঈদের গুণ তো মা, অনেক লাগেজ পাইতে পাইতে দেরি হয়ে গেছে মা, তুমি এত রাত পর্যন্ত সজাগ রয়েছো। আমি আইয়া মনে তোমার দরজায় টাক দিব, তুমি এত রাত পর্যন্ত সজাগ কেন? মার এখানে উত্তরটা কি হতে পারে আপনি নিজেই বুঝলেন। যার মা আছে সে তাড়াতাড়ি বুঝা ফেলবেন, আর যার নাই তারে বুঝাইতে কষ্ট হইব। সাথে সাথে মা বলে ফেলছে, বাবা রে, তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা কোরবানির দেশে আসিয়া করব, কোরবানির টাকাটা যখন পাঠায় দিছো আব্বারে গরু কিনে নিতে বইল। কোরবানির আর মাত্র 2 দিন বাকি গো বাবা, তুমি বিমানে যে সময় চড়ছো, ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখনও তিমুতে কথা বলছ। যেদিন সময় যেই সময় থেকে বিমানে চড়ছো ওই 2 দিন আগে থেকে আমি রোজা থাকি। যেই মা রোজা রাখিয়া তোমার সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো, ওই মা কি সারা রাত দরজার কাছে দাঁড়ায় থাকতে পারে না? ও বাবা, এ আমার দরদি ভাইরা রে, মা কিন্তু জিজ্ঞাসা
জিজ্ঞেস করে নাই বাবা আমার জন্য তোরে 2.5 মাস আগে একটা স্বর্ণের চেন আনতে বলছিলাম, আনছস কিনা? তোর বড় দুলাভাইয়ের জন্য একটা ঘড়ি আনতে বলছিলাম, তুই আনছস কিনা? মা কোনো কিছু জিজ্ঞেস করে না গো। লাকিসটা মা পোলার দিকে তাকায়, লাকেশের দিকে তাকায় না। বাজান রে, এই যে মা কান্দে, এই কান্নাটা কি সুখের না দুঃখের গো বাবা? মারে তো এয়ারপোর্টের থেকেই বলছে, মা তোমার জন্য চেন কিনছি, বড় দুলাভাইয়ের জন্য ঘড়ি কিনছি, মা আব্বার জন্য পাঞ্জাবির কাপড় কিনছি, ঘড়ি কিনছি, ও মা ছোট বোনটার জন্য 8 আনা ওজনের একটা আংটি কিনছি। মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে, এই জানার পরও কেন মা কান্দে গো? এই কান্নাটা হলো সুখের কান্না গো বাবা। আমার আল্লাহ বলে, বান্দারা তোর জাতির পিতা ইব্রাহিম যখন বললেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করতাছি, তোর জাতীয় ভাই ইসমাইল যখন বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কি জানতাম আমার মালিক আমার এই জবে করার জন্য কবুল করেছে। আজ থেকে মনে রাখবেন, জিব্রাইল সহ পৃথিবীর সমস্ত ফেরেশতারা বাবা 60 দিন কাঁদছে। কয়দিন? জোরে কন, হে জোরে কন। ফেরেশতাদের মা আছে, বাপ আছে, বউ আছে, পোলা মরছে, কি আছে অগো? অগো একটা পেটও নাই যে পেটের চিন্তায় আমি গুনাহ করব। পুরা পেটটা ভরা কলিজা। ফেরেশতাদের কোন নারী বুড়িও নাই। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ফেরেশতা যে কেমন এখন বুঝাইতে পারবো না, মরার সময় দেখতে পারবেন, আজরাইলে যখন দেখবেন। এখন বুঝাবার কোন সিস্টেমই না যে ফেরেশতাদের কেমনে বানাইছে আমার আল্লাহ। পেটের মধ্যে নারী বুড়ি নাই যে খাওয়ানোর দরকার হবে, নারী বুড়ির সিস্টেম নাই, কারণ নারী বুড়ি থাকলে তো পায়খানা প্রস্রাবের রাস্তা লাগবে। ফেরেশতাদের মুখটা রাখছে শুধু আমার মাবুদের সুবহান কুদ্দুসুল রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহর প্রশংসা করার জন্য শুধু মুখটা বানাইছে, কানটা বানাইছে আপনার আমি যে সুবহানাল্লাহ বলতাছি বাইতুস সুজুদে, এটা শোনার জন্য। এই চোখটা বানাইছে আপনি কানতাছেন এটা দেখার জন্য। পাওটা বানাইছে আপনি একবার আল্লাহরে ডাক দিবেন, 10 বার ফেরেশতারা আপনার বাড়ির সামনে রানিং ক্যামেরায় দাঁড়ায় থাকবে। এই হাত দুটো বানাইছে আপনি যখন আমিন আমিন বলতেছে আপনার সাথে ওরাও আমিন আমিন কইতাছে। কিন্তু আগো যেই জিনিসটা দেয় নাই, এই পেটের মধ্যে কোনো নারী বুড়ি দেয় নাই। কারণ নারী বুড়ি দিলে খাবারের দরকার হবে, নারী বুড়ি দিছে আপনারে আমারে। যেই বস্তুর খাবারের দরকার তাকে নারী বুড়ির দরকার। কথা বলেন না কেন? কোন পুরুষ লিঙ্গ নাই, স্ত্রী লিঙ্গ নাই ফেরেশতাদের। আমার কথা বুঝাইতে পারি নাই। যদি পুরুষ লিঙ্গ থাকতো বিয়ে করার দরকার হইতো, যদি স্ত্রী লিঙ্গ থাকতো তাহলে বিয়ে দেওয়ার দরকার হইতো। এই দুইটা জিনিস নাই, তাগো পুরুষ লিঙ্গ নাই, নারী বুড়ি নাই, আর সব আছে। বাজান এবার ভালো করে বুঝবেন। ও আরেকটা জিনিস ফেরেশতাদের নাই, এই দাড়ি মুছ কিচ্ছু নাই। তাদের কোনো দাড়ি মুছ নাই। কিন্তু এখন ফেরেশতাগো নাই বিদায় তুমিও সফান সফা। তুমি যদি কও ফেরেশতাগো দাড়ি মুছ নাই, আমারটাও নাই, তাহলে খালি মরে গেল। তখন ফেরেশতারা কবে, কিরে দুদু মিয়া তুই তো আমাগো কোয়ালিটি চাইয়া পড়ছো, তোর নবীর কোয়ালিটি তোর মধ্যে নাই, আমাগো কোয়ালিটি ঘুষা ওরে। ফেরেশতাদের নারী বুড়ি নাই, ফেরেশতাদের পুরুষ লিঙ্গ নাই, দাড়ি মুছ নাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মুখটা ফ্রেশ,
নূরের তৈরি, ফেরেশতা মাটির তৈরি আর আগুনের তৈরি না। ফেরেশতা কিসের তৈরি? জোরে জোরে কিসের তৈরি? নূরের তৈরি। ভালো করে বুঝবেন। ফেরেশতা 60 দিন কাঁদছে। কোন কোন দিন কাঁদছে? 4 জুমায় 60 দিনের কান্নার ওয়াজ হবে। আজকে কাঁদতেছে সারা দুনিয়ার ফেরেশতা। সুবহানাল্লাহ আস্তে কইলে আপনি ঠকবেন, কারণ আপনার সুবহানাল্লাহ শোনার জন্য ফেরেশতাকে কান বানাইছে আমার আল্লাহ। আল্লাহ তো শোনেন, আস্তে বললে শুনবেন, জোরে শুনলে শুনবেন, কিন্তু ফেরেশতারা আপনি আস্তে বললে শোনে না। শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ এটা তার জন্য খাস। আল্লাহ বলেন তুই আস্তে কইলে আমি শুনি দেখি, কিন্তু ফেরেশতারা আস্তে কইলে শোনে না। তোর গারে যে আছে ও তোরটা শোনে না যদি জোরে না কস। এখন আপনি চিন্তা করে করেন জোরে কবেন না আস্তে কবেন, আপনি জানেন আর আপনার কান দেখটাই জানে। আপনি যদি অহংকারে গুথায় মনে মনে ভাবেন তো কই লাভটা কি, আপনার কপাল পুড়ছে। সব ব্যাপার অহংকার করা যাবে না, কথা ঠিক না বেঠিক? যখন কোন ইমাম সাহেব আপনাকে হাত উঁচা করতে বলবে, আপনার আগে কেউ হাত উঠবে না। যখন আপনাকে ইসলামের জন্য হাত তুলতে বলতে হবে, সবার আগে আপনার হাত উঠতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলেছেন তুই একবার পা বাড়াবি, আমি 10 বার বাড়াবো। কে আল্লাহ পা বাড়ানো লাগবে কেন? আল্লাহ খায়া কাম আছে যে আপনার আপনি একবার 1 কদম উঠাইলে 10 কদম সে উঠাবে। আপনি একবার কদম উঠাবেন, আল্লাহ 10 বার সামনে দিয়ে দাঁড়াবে। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে। কেন? বান্দা আমি তোর উৎসাহ দিলাম, তুই যত আগাবি আমি তত তার আগে অ্যাডভান্স আগাবো। এবার বুঝবেন, সারা দুনিয়ার ফেরেশতারা 5,500 বছর আগে এই জিলহজ মাসে, ঠিক এই জিলহজ মাসে আপনার আমার কোরবানির সময় বেলা 2:30টার সময় বা 2টার সময় প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 9টায় আসলেন বাক্কা শহরে। 10টার সময় বউরে কইলেন পোলাডারে সাজায় দে। পোলাডা সাজানো হয়ে গেল। এই 1-1.5 ঘন্টা বইয়া বাপ বেটার প্রেমের খেলা। মিনার মাঠে 1টার সময় পৌঁছাইলেন, 12:30 থেকে 1টায়। দুই বাপ বেটা স্বপ্নের কথা বলে দিলেন, আব্বা আমি জেরুজালেমে বসে স্বপ্নে দেখছি তোমারে জবাই দিচ্ছি। পোলাও বলে ফেললেন 2 মিনিটের ভিতরে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা নাই আব্বা, আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যেমনে কইছে হেমনে জবাই দেন। সে আপনার বুড়া বয়সে আমারে দিছিল, হেই আবার জবাই দিতে কইতেছে। এখানে আপনার আমার কিচ্ছু না আব্বা। আল্লাহ যে বলছে ওয়াফাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, খালি তোর উপর সন্তুষ্ট না, তোর পোলার উপর আমি সন্তুষ্ট। তুই কি ভাবছিলি? তুই না কইছিলি পোলাটারে কইলে কেন দৌড় দিল? এর লিগে তুই রশিও তো কিনছো। ইব্রাহিম আমি জানি আমার ইসমাইল কি করব। ফেরেশতারা তো ভাবছিল তোরে জবাই দিয়ে দিমু তোর পোলারে। না রে, মনে রাখবেন 60 দিনের একদিন আজকে। এই মাসে 60 দিনের একদিন। তো এই মাসে 60 দিনের একদিন যদি ফেরেশতারা কান্দে, আপনার চোখে পানি দেখলে আপনি গোস খাইয়া মসজিদে আইছেন, আপনার পশুটা এখন জান্নাতে, আর আপনার আমি পড়ে রইছি জাহান্নামে। ঠিক না বেটি? আপনার পশুটা কই? আপনি হালাল টাকা দিয়ে কেনেন আর হারাম টাকা দিয়ে কেনেন, ও জান্নাতে চলে গেছে। এইটা ওর দেখার বিষয় না। আপনি ঘুষের টাকা দিয়ে কিনছেন না সুদের টাকা দিয়ে কিনছেন, পরের মাথায় বাড়ি দেওয়ার টাকা দিয়ে কিনা, আপনার কর্মচারী বেতন না দিয়া আপনার নাম ফুটাইছেন 5টা গরু দিয়া, তোর কোরবানির কপালে জুতার বাড়ি বেটা। আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দেখেন না, কোরবানি কয়েকদিন আগে বেটা রাস্তা নামন লাগছে, কর্মচারীর গার্মেন্টসের কর্মচারী বেতন না দিয়া মগার ভোমগা উমরায় গেছে। কথা কন না কেন? এমপি তেমনি হওয়ার কথা। মিয়া রাস্তায় নেমে কইছে তোমাদের বেতন আগামীকালকে সকাল বেলা আমি ইলিয়াসউদ্দিন মোল্লা দেব। সে রিস্ক নিছে। কি দেখেন না আপনারা? কি দেখেন না ফেসবুকে? সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে। মিয়া আপনারা না দেখলি কে? আমি দেখছি ইউটিউবে সারা দুনিয়া ভাইরাল। রাস্তায় নেমে কইছে তোমরা মা বাবা নিয়ে যেমনে ঈদ করতে পারো, আমি ইলিয়াস মোল্লা সেই ব্যবস্থা আগামীকালকে সকাল সূর্য ওঠার আগে আমি করব। করছেও বেচারা।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেচারা করছেও সেইভাবে। কর্মচারী বেতন হরেন না কেন? মিরপুর 16 আসনের ভিতরে তুমি গার্মেন্টস চালাইবা, গার্মেন্টসের একটা ইটা টেরাকে করে নিতে হইলে কর্মচারী বেতন দিয়া ইলিয়াস মোল্লার কথা ঠিক রাইখা তারপরে তোমার ওখানে চলতে হইবে। কথা কর না কেন? আল্লাহ যারে যেভাবে ক্ষমতা দিয়েছে তারে সেইভাবে কাজ করতে হইব। সে যখন কইছে আগামীকালকে সকালবেলা বেতন পাইবেন, ওই চান্দু কই যাইবো? হে লন্ডন গেল, টাকা ব্যাংক ভাঙ্গা তাকে টাকা পরিশোধ করতে হইব। কথা কর না কেন? কেন আমি আবার ইলিয়াসুর রহমান জিহাদি কইলে কামাইব না, ইলিয়াসউদ্দিন মোল্লায় কইলে কামাইব। কথা কর না কেন? দুই ইলিয়াসের মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, এই মুসলমানের পোলা, কথাটা কেন বলছি? আমার আল্লাহ জানে। এই ইব্রাহিম, বেশি টেনশন করিস না, তোর পোলার অন্তরের খবর তো আমি জানি, ফেরেশতারা জানে না। কথা ঠিক না বেটি? ইলিয়াস মোল্লা জানে যে আমি যে বললাম আগামীকালকে 8টার আগে আপনাদের বেতন ইনশাআল্লাহ পাওয়ার চেষ্টা করবেন, মা বাবা নিয়ে ঈদ করতে পারবেন। কারণ তার জানা আছে আমার 16 আসনে তোর এত বড় গার্মেন্টস চালাইতে হলে আমার কথা শুনতে হবে। আমার আল্লাহও জানে। ইব্রাহিম, তুই টেনশন করিস না, ফেরেশতা তোরাও জানোস না, কাইন্দা লাভ নাই। তো কি খেলা খেলতাছি আমি জানি, তোরা জানোস না। কথা বলেন না কেন? জমিনটা কার? জোরে জোরে, জমিনটা কার? একটা এমপির কথায় যদি একটা আসন চলে, একটা ডিভিশন চলে, একজন সরকারি কর্মকর্তার, একজন ডিসির কথায় যদি একটা ডিস্ট্রিক্ট চলে, একটা জেলা চলে, সারা দুনিয়ার মালিক যিনি ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কদির, ওনার কথা কি চলতে পারে না? 4 দিনের একদিন আজ থেকে নিয়ে নেন। আপনার গরুটা এখন জান্নাতে, আপনার খাসিটা এখন জান্নাতে, আপনিও থাকবেন জান্নাতে। আমি গ্যারান্টি দিলাম আপনিও থাকবেন জান্নাতে। দিলটাকে তৈরি করেন, আপনিও জান্নাতে থাকবেন। ডাইরেক্ট খুতবার ভিতরে ঈদের দিন আমি পড়েছি, হে বান্দা, তোর গরুর সিংয়ের কথা আল্লাহ ডাইরেক্ট বলছে। আলহামদুলিল্লাহ বলেন। তোর গরুর পশম, তোর গরুর পায়ের নখ চিনেন? এ গরুর নখ কোনটা? খুরা নামিয়া, খুরার মাথা একটা কভার থাকে, ওইটা চারি খুরা তো আপনি খান। কি সুন্দর মজাতে খাইছো না তুমি? খুরার কথা কয় না আল্লাহ, নখ চারি। মারহাবা বলতে পারলেন না? ললি আপনি খাইয়া ফেলাবেন, এই জন্য আল্লাহ ওইটার কথা কয় নাই। আল্লাহ কইছে তোমার গরুর চারি, এই যে চারি, এটা ফেলান না, ওইটা ফেলাই দেয়। আল্লাহ ওই চারির কথা বলছে। তোমার চারি পশম, যেটা তুমি খাও না, যেটা তুমি খাবা না, ওইটার কথা আমি বললাম। হাড্ডি কে বলছে? হাড্ডি আপনি খান। ললি চাবাইছেন? সেক্রেটারি কথা কর না, চাবাইছেন? ললির ভিতরে যে নরম নরম, ওইটারে টান দিছেন, ওইটার কথা আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে তোমার হাড্ডি, তোমার গরুর হাড্ডি, তোমার গরুর সারি কি? জোরে কোন? পশম খাইছেন? যেটা আপনি খান না সেটার কথা আল্লাহ বলছে। দমে মাসফু, এটার কথা কইছে। যে রক্তটা আপনার জন্য খাওয়া হারাম। আমি তোর হাড্ডিও খাই না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই দিমাউ মানে রক্ত। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোর পশুর হাড্ডিও খাই না, পশমও খাই না, গোশতও খাই না। হাড্ডির ভিতরে যে মগজটা তুই টান দিয়া খাস, নিহারি বানাই, আমি খাই না। আর দিমাউহা, তোর রক্তটাও খাই না তোর পশুর। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুই যখন পশুদের সামনে দাঁড়ায় থাকো, আমি আল্লাহ তোর অন্তরের দিক তাকায় থাকি। তোর অন্তরটা যদি ইব্রাহিম নবীর মতো হয়, তোর এই পশু, এই শিং, এই চাড়ি, আল্লাহ বলতেছেন শিং চাড়ি, পুরা বডিটা, গরুর পুরা বডিটা কিন্তু নির্ভর করে ওই চাড়ির উপরে। কোন গরুর চাড়ি যদি আপনার উঠে যায় আর এক কদম হাঁটতে পারবে না। পুরা বডিটা নির্ভর করে চাড়ি দুইটার উপরে, খুরার উপরে। আমার আল্লাহ খুরা দুইটার কথা, 4টার কথা মনে করে বলেন। 4টা পায়ের মধ্যে 8টা বাজান চাড়ি আছে। আপনার আমার হাতের মধ্যে 10টা চাড়ি আছে,
পায়ের মধ্যে মিলিয়া 20টা সারি আছে। গরুর মধ্যে বাজান কয়টা আছে? 4 পায়ের মধ্যে দেখবেন 8টা নয়, কয়টা? ঠ্যাং কয়টা? হ্যাঁ, এক একটা পায়ের মধ্যে কিন্তু সারি 2টা। কয়টা? 2টা সারি। বান্দা মনে রাখিস, 4টার মধ্যে মনে রাখবি 8টা সারি। ওই সারির কথা আমি বলতেছি বান্দারে, সারিটাও আমি খাই না, কিন্তু তোর এই সারিগুলো আমার সামনে কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ আমার এই বান্দা অনেক কষ্ট করে আমারে খরিদ করে জবাই দিছিল তোমার সন্তুষ্ট করতে, তারে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। পশু সব জায়গার কথা বলেন আল্লাহ।